জাস্টিস ফর আরজি কর এই দাবিতে উত্তাল গোটা রাজ্য। রাত দখলের লড়াইয়ে সামিল গোটা দেশ। শহরের রাজপথে হাজির ছিলেন ৮ থেকে ৮০। সর্বস্তরের মানুষ একসঙ্গে গলা মিলিয়ে বলে উঠেছেন, উই ওয়ান্ট জাস্টিস। মহিলাদের পাশাপাশি বহু পুরুষও সামিল হয়েছেন সুবিচার পাওয়ার আন্দোলনে। আর এদিকে দেশ, রাজ্য, জেলা, শহর জুড়ে এই ধিক্কার মিছিলে পা মিলিয়ে আরজি করে ডাক্তারি পড়ুয়ার খুনের বিচার চেয়েছেন মানুষ। এই আন্দোলনে যোগ দিয়েছেন টলিপাড়া সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রীরা। সদ্য আরজি কর কাণ্ডের সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতা সম্পর্কে আপত্তিকর পোস্ট করেছিলেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি। আর সেই পোস্টের পরিপ্রেক্ষিতে লকেট চ্যাটার্জিকে এবারে তলব করল কলকাতা পুলিশ। ম্যাডাম কি বলবো, এই চলছে আপনারা একটা রবিবার বিকেল ৩টে নাগাদ তলব করা হয়েছে বিজেপি নেত্রীকে। সোনারপুর থানার পুলিশের পক্ষ থেকে লকেট চ্যাটার্জির নরেন্দ্রপুরের বাড়িতে এসে তাকে নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর লকেট চ্যাটার্জি জানিয়েছেন তিনি যাবেন। দলীয় কোনো পতাকা এবং রং ছাড়া তারা সকলেই যাবেন। এতজন যাবেন যে লালবাজার জায়গা দিতে পারবে না। কলকাতা পুলিশকে মেরুদণ্ডহীন বলে কটাক্ষ করেন তিনি। আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশ সিবিআইকে সাহায্য না করে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছে। কে কি নিয়ে পোস্ট করছে তা নিয়ে সুখেন্দু শেখর রায়কে আমি ধন্যবাদ জানাবো। এই ঘটনারও তীব্র নিন্দা করেন তিনি। কি বলছেন লকেট, শোনাবো। এটাই বলবো, ধন্যবাদ জানাবো। আরো বেশি করে আমরা জাস্টিসের জন্য আরো বেশি করে আওয়াজ তুলতে পারবো। আজকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমরা জাস্টিসের জন্য আওয়াজ তুলেছি, তার জন্য যদি নোটিশ কেন, লালবাজার ডেকে ডেকে নিয়েও যায়, যার জন্য যা লড়াই করতে হবে আমরা লড়াই করব। পরিষ্কার বোঝা যাচ্ছে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। কত লোককে নিয়ে যাবে, কত লোককে নোটিশ দেবে? দেখলেন তো, পুলিশকে জিজ্ঞেস করছিলাম কতগুলো নিয়ে বেরিয়েছেন। সারাদিন রাস্তাতেই থাকতে হবে আপনাদেরকে, কিছু জবাব দিতে পারছে না। তারাও জানে তাদের বাড়িতেও মা বোন রয়েছে, তাদের বাড়িতেও কিছু না কিছু হতে পারে। সুতরাং আজকে তার বাড়িতে আজকে ডক্টরের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, কালকে যে কোনো লোকের বাড়িতে এরকম হতে পারে। উনি এইসব করে মুখ বন্ধ করতে পারবেন না। কোটি কোটি লোক গিয়ে লালবাজারে গেলে লালবাজার জায়গা পাবে তো? লালবাজারে আস্তানা আমাদের দিতে পারবে তো? আস্তে আস্তে লালবাজারে যাব, কারণ আওয়াজ তোলার জন্য, কোনো অন্যায় করিনি, আওয়াজ তোলার জন্যই প্রোটেস্ট করেছি, প্রতিবাদ করেছি। তার জন্য যদি আমাকে তলব করা হয় 100 বার যাব, লোকজন নিয়ে যাব। এবং আমরা দেখতে চাই যে তাদের যে কাজটা করা উচিত ছিল, সিবিআই কে সাহায্য করা, প্রমাণ লোপাট না করে সিবিআই কে পুরো প্রমাণ হাতে তুলে দেওয়া, তারা সেই কাজটা না করে সোশ্যাল মিডিয়ায় মানুষকে খুঁজে বেড়াচ্ছে কোথায় কে লোক কি পোস্ট করেছে। তাদের নিজেদের মধ্যেই ডন লেগে গেছে। শুভেন্দু শেখর রায়কে আমরা ধন্যবাদ জানাবো। রাজনৈতিক রং আমরা কেউ চাই না, কোনো রাজনৈতিক রং চাই না। শুভেন্দু শেখর রায় রাজনৈতিক রং ছেড়ে বেরিয়ে এসছে, ওনারও মেয়ে আছে। মানে কোথাও একটা এরা চেষ্টা করে যাচ্ছে যে পুরো জিনিসটাকে রাজনৈতিক ভাবে নিয়ে যাওয়ার জন্য। তৃণমূলের লড়াই শোকজ করে দেওয়া হচ্ছে, সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, ডক্টর শান্তনু সেনকে করা হয়েছে, সুখেন্দু শেখরকে বলা হচ্ছে, আরো কত কাউকে কিছু বলা হবে। পুলিশের কাজ ছিল পুলিশের তদন্ত করা, সেটা না করে মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার অবধি টেনে নিয়ে গেছেন। তারপর সিবিআই নিয়েছে, সিবিআই কে শাসাচ্ছেন। তিনি রাস্তায় নিজের সরকারের বিরুদ্ধে রাস্তায় পথে নামছে, গিয়ে 700 লোক ট্রাকে করে নিয়ে গিয়ে পুলিশের সামনে ভাঙচুর হচ্ছে। সেই পুলিশকে আমরা মানবো? যারা আমাকে চিঠি দিয়ে তলব করতে এসছে, সেই পুলিশকে মানি না। স্পাইনলেস পুলিশ, স্পাইনলেস সরকার, যতদূর যাওয়ার হয় আমরা যাব। নিশ্চয়ই কোনো রাজনৈতিক রং নিয়ে যাব না, একজন পশ্চিমবাংলার মেয়ে হয়ে যাব। বাংলার মেয়েকে চাই বলে সেই যে ক্যাম্পেনিং 2021-এ উনি করেছিলেন না, বাংলার মেয়েকে চাই, আজকে সেই রাজ্যিকরের মেয়েটাও কিন্তু বাংলারই মেয়ে। আমরা কিন্তু বাংলারই মেয়ে, কোনো রাজনীতি দেখবো না। সেদিন যে ঢল নেমেছিল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, নন পলিটিক্যাল, যে যাই হোক না কেন, সবাই সেদিন নেমেছিল, কোনো রাজনৈতিক ঝান্ডা ছিল না। আগে সেসব ছেড়ে যাবে, একজন বাংলার মেয়ে হিসেবে যাবে। এই নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো আপনাদের। কলকাতার আরজি কর হাসপাতাল কাণ্ডে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার অভিযোগে এবার লকেট চ্যাটার্জি বিজেপি নেত্রী, তাকে তলব করল কলকাতা পুলিশ।
রবিবার সকালেই তার বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। সোনারপুর থানার পুলিশ লকেট চ্যাটার্জির নরেন্দ্রপুরের বাড়িতে গিয়ে সেই নোটিশ দিয়ে এসেছেন। নোটিশ হাতে পাওয়ার পর লকেট চ্যাটার্জি জানিয়েছেন যে তিনি লালবাজারের ডাকে অবশ্যই যাবেন। কোনো দল রং নিয়ে নয়, দলীয় ঝান্ডা নিয়ে নয়, তিনি যাবেন পশ্চিমবঙ্গের মেয়ে হিসাবে। এবং শুধু তিনি নয়, এইরকম লকেট চ্যাটার্জির মতো আরও যাদের এই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য ডাকা হয়েছে, সকলেই যাবেন লালবাজারে, এমনটাও দাবি করেছেন লকেট। যেখানে আরজিকর কাণ্ডের পর মূল দোষীদেরকে গ্রেপ্তারের জন্য উদ্যোগী হওয়া উচিত ছিল, সরকারের উদ্যোগী হওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গ পুলিশের, সেখানে তারা সেটা না করে সোশ্যাল মিডিয়ায় কারা কি পোস্ট করেছে সেই সমস্ত খুঁজতেই ব্যস্ত, এমনটাও অভিযোগ করেছেন লকেট। পশ্চিমবঙ্গ পুলিশ মেরুদণ্ডহীন, রাজ্য সরকার মেরুদণ্ডহীন, সে এভাবেও কিন্তু কটাক্ষ করেছেন তিনি। তার দাবি, সেই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসেরও বহু মানুষ তারা কিন্তু গর্জে উঠেছেন, তারাও রাস্তায় নেমেছেন। আর যারা রাস্তায় নেমেছেন তাদেরকে শোকজ করা হচ্ছে দলের পক্ষ থেকে। সকলের বাড়িতেই মা আছে, মেয়েরা আছে, বোনেরা আছে, আর তাদের সম্মান রক্ষা করতে, তাদের নিরাপত্তা দিতেই যখন তারা পথে নামছেন তখন তাদের বিরুদ্ধে দলের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এই বিষয়টিতেও কটাক্ষ করেছেন তিনি। সিবিআই যখন গোটা বিষয়টাই তদন্ত করছে, তখন কলকাতা পুলিশ সিবিআইকে কোনো সাহায্য করছে না। তাদেরকে সাহায্য না করে তারা এই সোশ্যাল মিডিয়াতে কে বা কারা কী পোস্ট করেছে সেই সমস্ত বিষয় খুঁজতেই ব্যস্ত হয়ে পড়েছে বলেও কটাক্ষ করেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। তিনি আরও দাবি করেছেন লালবাজারের ডাকে তিনি যাবেন এবং তার মতো আরও যাদেরকে ডাকা হয়েছে প্রত্যেকেই লালবাজারে যাবেন। এত মানুষ লালবাজারে যাবেন যে লালবাজারে জায়গা দিতে পারবে না। সোনারপুর থানার পুলিশের তরফ থেকে এদিন যখন তাকে নোটিশ দিতে আসা হয়, তখন তিনি পুলিশদেরকে জিজ্ঞেস করেন যে কতজনকে নোটিশ দিয়েছেন, কতজনকে নোটিশ দেবেন। লক্ষ লক্ষ মানুষ তারা সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছেন, তাদের নিজেদের মতামত প্রকাশ করেছেন। সকলকে নোটিশ দেবেন তো? সকলকে নোটিশ দিতে হলে সারা দিন সারা রাত পুলিশকে রাস্তায় থাকতে হবে শুধু এই নোটিশ সার্ভ করার জন্য। বিজেপি নেত্রী দাবি করেছেন যে যেভাবে একের পর এক ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গের বুকে, তাতে রাজ্য সরকার এবং পুলিশ কতটা অসহায়, তারা কাজ করছে না কোনোভাবেই, সেই সমস্ত বলেও কিন্তু কার্যত রাজ্য সরকার এবং রাজ্য পুলিশকে কটাক্ষ করেছেন লকেট চ্যাটার্জি। আরজিকর কাণ্ডে নির্যাতিতার ওপর যারা অত্যাচার করেছে, যারা এই ঘটনায় দোষী, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে আরজিকর কাণ্ডে প্রমাণ লোপাটের জন্য যেভাবে বহিরাগতদের নিয়ে এসে হামলা চালানো হয়েছে হাসপাতালে, সে বিষয়ে তিনি যথেষ্ট প্রশ্ন তুলেছেন। পুলিশের সামনেই কার্যত এই হামলা চালানো হয়, পুলিশ সেই অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারেনি, পুলিশ কার্যত মেরুদণ্ডহীন, এভাবেও কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।